আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসরকে নিয়ে যাও এগুলো পড়ার জন্য। অসুবিধাটা কোথায়? আর যদি ওখানে অসুবিধা হয়, আমার ঘরে আসো, অরিজিনাল এসিআর তো আমি রেখে দিছি। আমি তো ওই রকম বোকার লোক না। আমি যখন চাকরি ছেড়েছি, অরিজিনাল এসিআরগুলি আমি সাথে নিয়ে আসছি। আমার ঘরে আসো, বিনা পয়সায় দেখাই দেব। আমি বাংলাদেশ সেনাবাহিনীর 1st ব্রিগেড মেজর। কত বড় অন্যায় আর্মিতে হয় সেটা এখন বুঝেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। সুযোগ আসে না, চাটুকারের অভাব নাই। আপনাকে ভিন্ন পন্থে পরিচালনা করার জন্য অনেক লোক থাকবে। শেষ পর্যন্ত আপনাকে কাঁধে সেই বোঝা বহন করতে হবে। দোষ করবে মন্ত্রী, কিন্তু বোঝা উঠাইতে হবে আপনাকেই। তা আপনি কেন বোঝা উঠাবেন? কিপ ইউরসেলফ ক্লিন, রিমেন ক্লিন। Why should you take the load of somebody else? বরং যত দ্রুত সম্ভব নিজের উদ্যোগ নিয়ে, বিরোধী দল থেকে কেন ডিমান্ড আসবে? বিরোধী দল থেকে ডিমান্ড আসার আগেই হাউসে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে সংস্কারের জন্য আমরা ওই দিন ধার্য করলাম, ওই দিন এই বিল আসবে এবং পাশ করা হবে। আপনার নামটা ইতিহাসে লেখান, দেশটাকে শান্তির পথে নিয়ে যান। আমরা তো অনেক খেসারত দিয়েছি। আমির সাহেব একদিন বলেছিলেন যে উই রিভোল্ট, কর্নেল ওলি বলেছিল। এটা নিয়ে অনেকের গায়ে জ্বলন ধরেছিল। উনি কেন বলেছেন? জিয়াউর রহমান নিজেই লিখেছেন এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, দিস অফিসার প্লেড দ্য মেইন রোল which enabled 8 Bengal, East Bengal regiment to revolt on the crucial night of 25-26 March. এই অফিসারই 1971 সালের 25-26 মার্চ রাত্রে বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিদ্রোহ না করলে তখন কিন্তু বিদ্রোহ হতো না। উনি ছিলেনই না, উনি অনুপস্থিত ছিলেন। উনি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন।